নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আর আমিও কিন্তু ভালো আছি। আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো সকাল থেকে ইচ্ছাই ছিল না ব্লগ করার। আজকে ভাবছিলাম যে ব্লগটা করব না, শরীরটা একদমই ভালো ছিল না, কেন জানি না। তো তাও এখন মোটামুটি 10টা মতো বাজে। এখন আমি স্নান টান কিছুই করা হয়নি, খালি আমি বাসি কাপড়টা আমি ছেড়ে নিয়েছি। আর এই যে আমি এখন লঙ্কাগুলো মানে বাছছি। লঙ্কাগুলো যেই কি বলবো, পেছন দিকে যে বোটাগুলো হয় সেগুলো আর কি ছাড়ানো হয়নি, তো পচে যাচ্ছিলো। আর দেখো পেঁয়াজে লঙ্কাতে কী অবস্থা হয়ে আছে। তো ভাবলাম যে এগুলো সব একবারে পরিষ্কার করে নিই, এক এক করে মানে যে যার জায়গায় সেখানে আর কি রেখে দিই। আলাদা আলাদা মানে ছড়িয়ে ছিটিয়ে থাকলে একদমই ভালো লাগছে না, ভালো লাগবে না আর কি। তো সেই জন্য গোছগাছ করতে লেগে পড়েছি। আর পেঁয়াজগুলো তো আমরা ঘরেই লাগিয়েছিলাম, তো কোয়াটা এখনও কি বলবো গিট বেঁধে এখনও ঝোলানো আছে। ওরকম করে রাখলে আর কি মানে অনেক দিন ভালো থাকে। আর এই যেগুলো ছিল ওগুলো আর কি আমি খাঁচিতেই রেখে দিলাম। আর এই যে কালকেকার রাত্রেকার এগুলো হচ্ছে যে খাবার ছিল, আলু পোস্ত আর চিকেন, আর এই মামামের জন্য খিচুড়ি। তারপর একটু খেয়ে দিয়ে না মানে আমি এই যে ভাত বসিয়ে দিচ্ছি এখন, কেননা এখন যা গরম পড়েছে আর দেরি করে রান্না যদি চাপাই তাহলে আরও পরিমাণে দেরি হয়ে যাবে। তো ভাবলাম যে একদিকে রান্না বান্নাটা মানে সারা চেষ্টা করি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আর একদিকে এই কাজগুলো আর কি করে নিই। দুদিন থেকে শরীরটা একদমই ভালো লাগছে না, কেন জানি না, মনে হচ্ছে শুয়েই থাকি। তো দেখো এখানে ভাতটা বসানোর পর না কিছু কাপড় ছিল, তো সেই কাপড়গুলো না মানে আমি ভিজিয়ে রেখে দিলাম, সেগুলো আর কি আমি কাচবো। আর মামামকেও খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি। আর এই যে কিছু বাসন ছিল, ওই যে মুড়ি খাবার সেই বাসনগুলো এখন আমি ধুতে লেগে গেছে আর কি। তো হাজব্যান্ড তো আজকে বাজার এনে দেয়নি, কারণ হচ্ছে যে ফ্রিজে ছিল অনেক কিছু সবজিপাতি ছিল। তো আমি বারণ করলাম যে আজকে আর আনতে হবে না, ওই যা আছে তাই দিয়ে আজকে রান্নাটা চালিয়ে দেবো। আজকে বেশি কিছু আমি ঝামেলা একদমই করব না রান্না বান্না, কেননা শরীরটা আমার একদমই ভালো লাগছে না। আর দেখো শুয়ে বসে থাকলেও তো হবে না, কেননা কাজগুলোও ধরো করতে হবে, কাজগুলো না করলে পরে কেই বা করবে ধরো। আর এই যে বাসনগুলো যে পড়ে থাকবে, তো কী আর করবো। এই যে আমি বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর দেখি ফ্রিজে কি সবজি আছে, তো সেই দিয়ে আজকে মোটামুটি দেখি কি সবজি বানায়। তো চলো ভিডিওটা তোমরা সম্পূর্ণ আর কি দেখতে থাকো। তো তারপরে দেখো এখানে আমি ভাতে এই যে চাল দিয়ে দিচ্ছি, চালটা আর কি ধুয়ে নিয়েছি। আর হাজব্যান্ডও আছে, ও আমাকে হেল্প করে কাটাকুটি, তারপরে ধরো অন্যান্য কাজে ও আগের সময় আর কি হেল্প করে দেয়, আমি বললেও হেল্প করে দেয়। তারপর মামামকে নিয়ে থাকে, মামামের সঙ্গে একটু সময় কাটায়। আর মামাম ধরো এরকম আমাদের কি বলবো একা না, একা একাও খেলতে চায় না। তো ও মানে কাউকে মানে লাগে ওর সঙ্গে খেলতে, একা একা ও খেলতে একদমই পছন্দ আর কি করে না। তো দেখো এখানে না মানে যে কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো আর কি আমি কাচবো। আর মামাম সোনা এখানেই আছে আমার কাছে, গুজগুজ করছে। দেখো আমি যা করব মানে ও আর কি দেখো না কি করে ও। তো এইভাবেই ওকে আমাকে ভুলিয়ে রাখতে হয়, কারণ হচ্ছে যে ওর বাবা যখন একটু কাজে আর কি ব্যস্ত থাকে, তো এইভাবে একটুকু আমাকে ভুলিয়ে ভাজিয়ে আর কি রাখতে হয়। ওর বাবা যখন কোথাও যায় তখন মানে ও মামাম না মানে আমার থেকে আবার ওর বাবাকে একটুকু বেশি মানে ভালোবাসে। মানে হচ্ছে যে আমি কি হ্যাঁ আমাকেও খোঁজে, কিন্তু ওর বাবাকে না একটুকু বেশিই খোঁজে। তো যখন ওর বাবা যখন কোথাও চলে যায় না, মানে ধরো কোথাও গেল আর কি, তখন না মামাম খোঁজে। তো ওকে ভুলিয়ে ভালিয়ে আর কি রাখতে হয়। আর ও আর বাবার সঙ্গে থাকে, তো তো আর কেউর সঙ্গে খেলতেও ও চায় না। হ্যাঁ খেলতে ও কি বলবো, আমাদের এদিকে তো সেরকম বাচ্চা নেই, আসে এক এক সময়। আমাদের তো একটুকু দূরেই মানে মাঠের এই পাশে বাড়ি, ওই পাড়া থেকে একটুকু দূরে আগে আমরা থাকতাম। তো এখন আমরা যেহেতু সরে একটুকু বাড়ি করেছি, তো এখন তো একটুকু আমরা দূরেই আছি। তো মামাম সেভাবে না মানে কারোর সাথে আর কি খেলা হয় না, ওরা আর কি যখন খেলতে আসে তখন আর কি মামাম ওদের সাথে খেলে। আর দেখো এখানে হাজব্যান্ড, তো চলো আমাদের কাছে না মানে পেঁপে পেঁপে আর কি হয়েছে, তো চলো পেড়ে নিয়ে আসি। দেখো এখন কত ছোট ছোট এখন পেঁপে এখন হচ্ছে, সেরকম বড় বড় এখন হয়নি পেঁপে। আর অনেকগুলো জবা ফুল ফুটেছে আমাদের কাছে, ওই যে দেখতেই তোমরা পাচ্ছ অনেকগুলো জবা ফুল কিন্তু ফুটে গেছে। আর এই দেখো
দেখো কত পেঁপে ধরেছে, তো আমি এই পেঁপেটা একটা তুলে নেব। এই যে তো দেখতেই তো পেলে আমাদের গাছে টাটকা টাটকা আর কি পেঁপে আর কি তুললাম। বাজার থেকে হাজব্যান্ড একটা পেঁপে এনে দিয়েছিল, কারণ হচ্ছে যে আমাদের গাছের পেঁপেগুলো না মানে ছোট, তো সেগুলো আমরা ভাবছিলাম যে আরেকটুকু বড় হবে তারপর আর কি রান্না করে আর কি খাবো। কিন্তু দেখো আমার হাজব্যান্ডের আজকে পেঁপে ডাল খাবার ইচ্ছে হয়েছে, তো বাজার থেকে না একটা পেঁপে এনেছিল। তো সেই পেঁপেটা আর কি মানে ভিতরটা না মানে পচে গেছে, কেমন যেন লাল টাইপের হয়ে গেছিলো। তো আর দেখে শুনে আর দিলাম না পেঁপেটা, কি করব, বাজার থেকে কিনে এনেও ফেলে দিতে হলো জিনিসটা। তো তারপর ভাবলাম যে কেননা গাছ থেকে একটা পেরে নেওয়া যাক। আর আগে আমরা অনেক মানে আমাদেরই এর আগেও আমরা কিন্তু অনেকগুলো পেঁপে খেয়ে আমাদের খাওয়া হয়ে গেছে, কেন আমার হাজব্যান্ড গাছ লাগাতে প্রচুর ভালোবাসে। তো ও আর কি যখন গাছ লাগিয়েছিল না, তখন এর আগেও আমরা অনেক পেঁপে খেয়ে নিয়েছি। আর পেঁপেগুলো খুব ভালো, খুবই ভালো পেঁপেগুলো। তো মানে মোটামুটি তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যায় পেঁপেগুলো, খুবই ভালো। আর দেখো আজকে না মানে সেরকম কোনো রান্না বান্না মানে করিনি এইখানে বলতেই পারো। ওই পটলে আলুতে ডিমে একটা তরকারি করে দিয়েছি, আর এই যে বললাম পেঁপে ডাল, ব্যাস। আর কিছু একদমই গরমে আমি করিনি। আর এই যে দুপুরে বানিয়েছিলাম এই যে এটা পটল আলু দিয়ে একটা তরকারি, আর এই যেটা পাতলা করে ডাল, আর এই যে এখানে ভাত, ব্যাস, আর কিছুই না। আর এই যে খেতে বসে পড়েছি। দেখো এখন মানে আমি স্নানটা করলাম, এই তো একটুকু আগে আমি ফ্রেশ হয়ে আর কি স্নান করে এলাম। আগে মাম্মামকে স্নান করিয়ে দিলাম, তারপরে আমি আর কি স্নানটা করে নিলাম। আর জানো তো বেলা হয়ে গেলে না বেশি কি বলবো, রান্না করতে রান্নাঘরে ঢুকে থাকতে একদমই ভালো লাগছে না। মানে মনে হচ্ছে যে কখন তাড়াতাড়ি রান্না বান্না সেরে একটুকু নিজের জন্য সময় বার করি আর কি। আর কি করব, সকাল থেকে না মানে আমি চুলটাও ঠিকমতো আঁচড়াতে আর কি পাই না, মানে এতটা আমার ব্যস্ততার মধ্যে সময়টা আর কি কাটে। তো দেখো এখানে আমার খাটটার কি যে অবস্থা হয়েছে, কঠিন অবস্থা হয়েছে। তো এগুলো কাপড়গুলো আর কি থাকে, তো আমাকে রোজকারের মতো কাপড়গুলো আর কি এইভাবে গোটাতে হয়। আর এখন না মানে বিকেল হয়ে গেছে জানো তো, আমি না দুপুরে খেয়ে দিয়ে আর কি শুয়েছিলাম। বাসন কুসন যা ছিল সেগুলো ধুয়েই নিয়েছিলাম। বাসনগুলো আমার মনে হয় খেয়ে দিয়ে ধুয়ে নেওয়াই ভালো, একটু ফেলে না রেখে। কিন্তু ওই এক এক সময় মানে আলসেমি টাইপের লাগে, তো করতে আর কি ভালো লাগে না, রেখেই দিই, মনে হবে যে থাক বিকেলে ধোবো। তো দেখো মাম্মাম না মানে উঠে গেছে, আর এই যে কাপড়গুলো আছে না, এই কাপড়গুলো এখন আমি গোছ গাছ আর কি করবো। আর তোমরা কি বলবো, মানে কালকে না আমি একটুকু লাইভে এসেছিলাম। তো তোমরা যদি লাইভ দেখতে চাও তো মানে তো আমি কি করব, মানে যারা যারা আমার এই যে সাবস্ক্রাইবাররা আছো, আমার ব্লগ দেখো অনেকেই, তো তাদের উদ্দেশ্যেই বলছি আমি লাইভে আসব। তো আমি কমিউনিটি পোস্টে আগে আর কি দিয়ে দেবো, এক এক সময় নাও হতেও পারে। দেখো সব সময় তো মানে কি বলবো সম্ভব নয় না, তো যখন আমার সম্ভব হবে কমিউনিটি পোস্ট আমি দিয়ে দেবো। আর তোমাদের কাছে তো আমার কি বলবো নোটিফিকেশন তো ঢুকবেই, যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো। তো আমি যখন কি বলবো লাইভে যখন আসবো, তো তখন তোমরা একটু এসো, তোমাদের সাথে আমি গল্প করব আর আড্ডা দেবো আর কি। এটা আমি ভাবলাম যে লাইভ করি, সবার সাথে কথা আর কি বলবো, তো এটা আমার ভালো লাগবে। তো সেই জন্য আর কি আমি আর কি লাইভটা করব। তো তোমরা আমার পাশেই থেকো আর আমার সাথেই থেকো, ঠিক আছে। তো আজকে একটা মামার জন্য জামা নিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। জামাটার দাম হয়তো বেশি নয়, 50 টাকা, তবুও দেখাই তোমাদের সঙ্গে, সবই তো শেয়ার করি। তো জামাটা কেন শেয়ার করতে পারবো না। আর হাজব্যান্ড আজকে একটা ব্যাগ নিয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো সবার ফার্স্টে দেখাই যে মামার জামাটা। তো জামাটা কিন্তু এই যে একটা জামা, এই যে। তো এই জামাটা নিয়েছি মামার জন্য, আর এই যে ছোট্ট একটা প্যান্ট নিয়েছি। আর এই যে এই ব্যাগটা নিয়ে এসেছে আপনাদের দাদা ভাই, ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে জামাটা, কালারটা দেখো কতটা সুন্দর। এটা আজকে আমি মামার জন্য নিয়েছি। আর আপনাদের দাদা ভাই এই যে বাজার থেকে একটা ব্যাগ নিয়ে এসেছে, এই কালারের ব্যাগটা। আর ওই যে দেখিয়েই দিলাম যে হাজব্যান্ড নিয়ে এসে ব্যাগ, আর আমি নিয়েছিলাম আমার জন্য একটা জামা। আর এখন হয়ে গেছে বিকেল, তো আমার কাপড় চোপড়গুলো গোটাগাটি মানে কমপ্লিট হয়ে গেছে।
তো আমি বললাম কি যে আম খাবার, এই বন্ধুরা এই আমটা কি বলবো এতটা পরিমাণে মিষ্টি, মানে কি বলবো। আগে যখন বাজার থেকে হাসবেন্ড আম কিনে নিয়ে এসেছিলো তো ওগুলো ধলছে, মানে কেমন যেন গন্ধ হচ্ছিল। কিন্তু এই যে মানে আমগুলো এখন নিয়ে এসছে না ও বাজার থেকে, এতটা মিষ্টি আর খেতে এতটা টেস্টি। তো সত্যি কি বলবো, মানে আমগুলো কিন্তু খুবই ভালো ছিল, দারুণ ভালো ছিল। তো এই যে আমি কাটতে এখন বসে পড়েছি, আর আমগুলো না মানে সত্যি কি বলবো দারুণ আম ছিল। তো এই যে আম কাটতে বসে পড়েছি, আর কাপড়গুলো তো হয়ে গেছে গোছানো। আর এখন আমি ঝাঁট দেবো আর কি, ঝাঁটটা আর কি দিইনি। তো ভাবলাম যে পেয়ারাটা আর কি কেটে নিই। তো মামা এখন খেলা করছে। আর এখানে না পেয়ারাও এনেছিল হাজবেন্ড, তো পেয়ারাগুলো সেরকম অত ভালো ছিল না, আমটাই আর কি ভালো ছিল। তো পেয়ারাগুলো আমি খাইনি, কেটেছি কিন্তু খাইনি। তো আজকের ব্লগটা এখান থেকেই, আর বেশি বড় করলাম না। ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো অংশে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, মানে যারা সাবস্ক্রাইব করেননি, আর পাশে থাকবেন অবশ্যই। ধন্যবাদ, টাটা।